আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত গুজরাটি ইন্ডাস্ট্রির একটা সিনেমা বস লেভেল 2 নিয়ে। এর আগে বস পার্ট 1 যেটা বেরিয়েছিল, আশা করি সেটা সবাই দেখছেন। এবং এই বস 2টা লেভেল 2টা হচ্ছে তার সিকুয়াল। যাক, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা সবাই হয়তোবা জানেন যে গুজরাটি ইন্ডাস্ট্রিটা খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি, যেখানে ওইরকম বড় ধরনের কোনো মুভি আমরা সাধারণত দেখতে পাই না। যেরকমটা আমরা বলিউড বা হলিউডে অনেক বড় বড় বিগ বাজেটের সিনেমা দেখতে পাই, গুজরাট ইন্ডাস্ট্রি থেকে তেমন কোনো সিনেমা আসে না। গুজরাট ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা যেটা হাইপ উঠেছিল সেটা হচ্ছে বস লেভেল 1, আমার যেটা মনে হয়, মানে বস পার্ট 1 যেটা ছিল সেটা। এবং লেভেল 2 যেটা রিলিজ হয়েছে রিসেন্টলি, সেটা দুর্দান্ত লেভেলের সাড়া ফেলছে পুরো ইন্ডিয়া জুড়ে। যদিও আমার এখানে এই মুভিটা রিলিজ হয়নি, আমি অন্য কোনো ওয়েতে মুভিটা দেখছি। যাই হোক, এখন বলবো এই মুভিটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। এখন যদি মুভিটার ভালো দিক নিয়ে বলতে চাই, প্রথমেই আসবে এই মুভিটার গল্প। এই মুভিটার সবচাইতে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এর গল্প। এই মুভির গল্পটা যদি আমি সামান্য একটু বলি, সেটা হচ্ছে যে বসের যে প্রথম মুভিটা ছিল সেটা যেখানে শেষ হয় সেখান থেকে এই মুভিটা শুরু হয়। এবং বসের যেরকম আমরা দেখছিলাম যে একটা পরিবারের একটা মেয়েকে কোনো একজন জাদুকর বশ করার পরে মুভিটা সেভাবে দেখায়। এবং লেভেল 2তে যেটা দেখানো হয়েছে যে পুরো একটা স্কুলকে একজন জাদুকর বশ করে নেয়, পুরো একটা স্কুলের যত ছাত্রীরা আছে তাদের সবাইকে বশ করে, এবং সেভাবে গল্পটাকে এখন কেন তাদেরকে বশ করে, তার উদ্দেশ্যটা কি, এসব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে পুরো মুভিটা দেখতে হবে সিনেমা হলে গিয়ে। যাই হোক, এরপর যদি বলি ভালো দিক, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদিও এই মুভিটাতে তেমন লাউড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা ইউজ করা হয়েছে সেটা মোটামুটি ভালো, মানানসই। তারপর যদি আরও একটা প্লাস পয়েন্ট বলি, সেটা হচ্ছে এই মুভিতে যে অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন তাদের অভিনয়। এখানে মূলত যে সমস্ত অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন তাদের সবার অভিনয়গুলো দুর্দান্ত ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ। যদিও এই মুভিতে তেমন কোনো বড় স্টার কেউ ছিল না, বা এই গুজরাটি ইন্ডাস্ট্রির যারা অভিনয় শিল্পীরা আছেন তাদেরকে আমরা ওরকমভাবে চিনি না, কিন্তু তারপরও যারা অভিনয় করছে তারা নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো অভিনয় করছে। যাই হোক, এই মুভি নিয়ে সামান্য কিছু নেগেটিভ দিক আমার কাছে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই মুভিটির ইন্টারমিশনের পরে যদি আপনি যান, তখন হয়তো বা 10-15 মিনিট আপনার কাছে একটু স্লো মনে হতে পারে, কিন্তু তারপরেই যে মুভিটা আপনাকে যে খেলাটা দেখাবে সেটা আপনি দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন না। এবং এই মুভির ভিলেনের রোলে যে অভিনয় করছে সে অনেক ভালো কাজ করছে, এটা অবশ্যই মানতে হবে। তার অভিনয়টা খুব সাবলীল ছিল। কিন্তু আরেকটু খারাপ দিক হচ্ছে যে এই মুভিটাকে আরেকটু হয়তোবা এটার যে ক্লাইম্যাক্সটা আছে সেটাকে আরেকটু সুন্দর করা যেত, কিন্তু এটাকে আমি খারাপ বলছি না। এটা যদি আরেকটু ভালো হতো তবে অবশ্যই ভালো হতো। আরেকটা সামান্য একটু, যদিও এটাকে ওইরকমভাবে নেগেটিভ বলা যায় না, সেটা হচ্ছে এই মুভির হিন্দি ডাবিং। এই হিন্দি ডাবিংটা আমার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু যদিও যেটুকু হয়েছে সেটা ভালো একটা। যাই হোক, আর বেশি কথা বলবো না। এই মুভিটা যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা আপনার নিকটবর্তী যে সিনেমা হল আছে সেখানে গিয়ে এই মুভিটা দেখবেন, এবং এই মুভি দেখে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।